নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। বীরভূমে ভারী বৃষ্টিতে জলমগ্ন কঙ্কালীতলা কোপাই নদী। উপচে নদীর জল মন্দিরে ঢুকে পড়ছে। জল পেরিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্ত সমাগম। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বীরভূমে ভারী বৃষ্টিতে জলমগ্ন কঙ্কালীতলা। এই জল পেরিয়েই ভক্তরা তারা মন্দিরে প্রবেশ করছেন এবং পুজো দিচ্ছে। কোপাই নদী উপচে ঢুকছে মন্দিরের ভেতরে জল। বীরভূমে ভারী বৃষ্টিতে জলমগ্ন কঙ্কালীতলা। আমাদের সঙ্গে বীরভূমের কঙ্কালীতলা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমে ভারী বৃষ্টির জেরে কঙ্কালীতলা মন্দিরে উপচে পড়া জল এবং সেই জলকে সঙ্গে নিয়ে ভক্তরা তারা মন্দিরে প্রবেশ করছে। একদমই তাই। দেখো, তুমি জানো যে চলতি বছর বর্ষার মরশুম, এই যে বর্ষা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বলা যেতে পারে এই মরশুমে। কারণ তুমি জানো যে এ নিয়ে দ্বিতীয়বার বীরভূমে যে 5টি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা, শান্তিনিকেতন বোলপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। তুমি জানো যে সারা বছর এ রাজ্যের হাজার হাজার মানুষ, পর্যটক, দর্শনার্থী এই সতীপীঠ কঙ্কালীতলায় তারা দর্শনে আসেন, সতী কঙ্কালীকে পুজো দেন। সেই কঙ্কালীতলা এই মুহূর্তে দাঁড়িয়ে জলমগ্ন, জল যন্ত্রণার সেই ছবিটাই কিন্তু উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। জানো তুমি যে কোপাই যে মন্দির, সেই মন্দিরের উত্তর দিকে বয়ে গেছে কোপাই নদী। কঙ্কালীতলা মন্দিরের সেই কোপাই নদীর জল ছাপিয়ে মূলত কঙ্কালীতলা যে মন্দির, সেই মন্দিরে প্রবেশ করছে। আমি একটু সরাসরি তোমাকে ছবিতে নিয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত দর্শনার্থী, যে সমস্ত ভক্ত সতীপীঠ কঙ্কালীতলায় এসেছেন পুজো করাতে, তারা কিন্তু তাদের কিন্তু বস্ত্র হাঁটুর ওপর তুলে তারা কিন্তু পুজোর ডালা নিয়ে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মন্দিরের যে গর্ভগৃহ সেখানে কিন্তু তারা যাচ্ছেন। অর্থাৎ 1 হাঁটুর কাছাকাছি জল, সেই জল ডিঙিয়ে তারা কিন্তু মন্দিরে প্রবেশ করছেন এবং পুজো তারা দেবেন। একটা জল যন্ত্রণার ছবি, বুঝতে পারছো, চূড়ান্ত একটা নাজেহাল অবস্থা। শান্তিনিকেতন থানা থেকে পুলিশ কর্মীরা এসেছেন। তারা বিশেষ করে মূলত যাতে এখানে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ না ঘটে, অপ্রীতিকর পরিবেশ যাতে না ঘটে যায়, সেই পরিবেশের দিকে তারা কিন্তু নজর রাখছে। আমি একেবারেই সতীপীঠ কঙ্কালীতলা মন্দির যে আঙিনা, উঠোন, সেই মন্দিরের উঠোন থেকে একেবারেই তুলে ধরছি। তুমি দেখো একেবারে জল থই থই অবস্থা। আস্তে আস্তে এই উত্তর দিক থেকে যে কোপাই নদী বয়ে গেছে, সেই কোপাই নদীর জল উপচে আসছে এবং এসে কঙ্কালীতলা যে সতীপীঠ মন্দির, সেই মন্দিরে কিন্তু জল উঠছে। অবশ্যই আমি একটু আরো একটু তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানকার যারা মানুষজন রয়েছে পুজো করাতে এসছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবে, তাদের কি অভিজ্ঞতা, তাদের কি বক্তব্য। কারণ তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজো অর্চনা কিন্তু চলছে। পুজো যে বন্ধ হয়েছে এমনটা নয়। অবশ্যই ডালা হাতে পুজো দিয়েছেন বা পুজো দেবেন। পুজো কি হয়ে গেল আপনার? হ্যাঁ। আচ্ছা, কি অভিজ্ঞতা আপনার? না, ভালো। জল ডিঙিয়ে তো আসতে হচ্ছে। ঠিক আছে, এটুকু হতেই পারে। ঠিক আছে, নিশ্চয়ই সামনে নদী আছে নাকি? নদী আছে, কোপাই নদী পাশ দিয়ে বয়ে গেছে। জল কতটা দেখছেন? আছে, আরো ওঠে কিনা জানি না, যদিও এটা ঠিক আছে, এটা কি করা যাবে। একেবারেই কিছুটা অসুবিধা হচ্ছে। আমি আরো রয়েছেন অনেকেই, তাদের সঙ্গে কথা বলবো। দিদি, কোথা থেকে আসা হয়েছে? আমরা ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে এসেছেন। কি অভিজ্ঞতা, এই যে জল ডিঙিয়ে মন্দিরে ঢুকতে হচ্ছে? ভালোই লাগছে, এখন অল্প আছে বলে। কিছুটা একটু তো জল যন্ত্রণা ছবিটা তো উঠে আসছে। একদম খুব ভালো লাগছে যে পা ধুয়ে আমরা মন্দিরে আসতে পারছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। মায়ের মন্দিরে পা ধুয়ে একবার প্রবেশ করলাম। দিদি, পুজো দিলেন, জল যন্ত্রণার ছবিটা কি? জল যন্ত্রণা বলতে বীরভূমবাসীরা এটা বুঝতে পারবে। আমরা তো একদিন এসে এটার ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, এটা বলা অন্যায়। তো আমরা কঙ্কালী মাকে দর্শন করতে এসেছি, ভীষণ ভালো লেগেছে। পুজো দিতে এসেছেন, হ্যাঁ। মন্দিরে পুজো দিলেন। আপনার এই মন্দিরের প্রবেশ করার অভিজ্ঞতাটা কি আপনার?
আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা জল পাই না তাই, কিন্তু এটা সত্যি খুব কষ্টকর। কারণ কি একটা এই তীর্থস্থানটা অনেক টুরিস্টরা আসে অনেক, যেহেতু এই জল নিকাশি ব্যবস্থাটা হলে ভীষণ ভালো হয়। কিন্তু আমরা এনজয় করেছি জলটাকে, এটা আমরা খারাপ বলবো না। কিন্তু মনে হয় যদি কোনোভাবে এটার কোনো ব্যবস্থা করা যায়, এই জলটা জমে আছে, এতে সবারই অসুবিধা হচ্ছে, তো এটা দেখাটা ভালো, কিন্তু আমরা এনজয় করেছি। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে যারা দর্শনার্থী, যারা পুজো দিতে এসেছেন মন্দিরে এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আমরা যে কথা বলছিলাম, একজন বলছিলেন হুগলির ব্যান্ডেল থেকে এসেছেন, কেউ বলছেন অন্যান্য জেলা থেকে, প্রতিবেশী জেলা থেকে এসেছেন। কিন্তু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা মূলত উঠে আসছে সেটি হচ্ছে জলের একটা যন্ত্রণার ছবি। আমরা দেখতে পাচ্ছি যে জল কিন্তু বাড়ছে, কারণ সকালবেলায় যখন আমরা এসেছিলাম, যখন আমরা দেখলাম, তখন এই মুহূর্তে যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি তার থেকে জল কিন্তু অনেকটাই কম ছিল। সুতরাং সেই সময় থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে জল কিন্তু আরো বাড়ছে। অবশ্যই আমি আমার ক্যামেরা পার্সন যে রয়েছে তাকে বলবো একটু এগিয়ে আসার জন্য এবং দেখানোর জন্য। তুমি বুঝতে পারছো মন্দিরে পুজো দিয়ে তারা কিন্তু বেরোচ্ছেন এবং অবশ্যই পরনে বস্ত্র, সেটি হাঁটুর নিচে জল, সেটি তারা কিন্তু চলে যাচ্ছেন পুজো দেওয়ার পর। অবশ্যই সেই জল যন্ত্রণার ছবিটা উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। আমি এদিকেও আরো একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো তোমাকে। তুমি বুঝতে পারছো যে যারা আসছেন দূর দূরান্ত থেকে পুজো করাতে আসছেন, পুজো দিচ্ছেন, তারা পুজো দিয়ে বেরিয়ে দেওয়ার সময়ও কিন্তু মূলত হাঁটুর নিচে জল রয়েছে, হাঁটুর উপর বলবো না, তবে একটা অবশ্যই জল যন্ত্রণার একটা ছবি সেটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি একটু কথা বলবো, জেনে নেওয়ার চেষ্টা করবো আরো বিষয়। এটা হচ্ছে এই কি প্রথমবার আসা হলো কঙ্কালীতলায়, না আগে এসেছেন? আচ্ছা, আপনি আগে এসেছেন কঙ্কালীতলায়, কি অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতা আর বর্তমান অভিজ্ঞতা? না, কয়েকদিন আগে আরো জল উঠেছিল, যে কদিন জলটা একটু বন্ধ ছিল, নেমে গেছিল, আবার দেখছি জলটা অনেকটাই বেড়ে গেছে। তো কোপাই নদী পুরো ভর্তি, একটু অসুবিধা তো হচ্ছেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, সমস্যাই সমস্যা একটু হচ্ছে, অবশ্য সমস্যা হচ্ছে। আচ্ছা একেবারে সমস্যা হচ্ছে। একজন বৃদ্ধ মানুষ, তাকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যে তিনি পুজো দিয়েছেন, পুজো দিয়ে তাকে ধরে তিনি আর অপর একজনের সহযোগিতা নিয়ে তিনি কিন্তু পড়ে যাচ্ছে। আচ্ছা, আরো দর্শনার্থী আসছে, কি অভিজ্ঞতা দিদি জল যন্ত্রণা নিয়ে? জল বাড়লে তো এবার পুজো দেওয়া মুশকিল হয়ে যাবে, মায়ের কাছে যাওয়াটাই আমাদের মুশকিল হয়ে যাবে। জল তো বাড়ছে ক্রমশ, যখন এলাম তখন অল্প জল ছিল, আর এখন জল আরো বেড়ে যাচ্ছে ক্রমশ। তো সত্যি এইটা মানে একটু যদি রোধ করা যায়, তাহলে মায়ের কাছে সবাই ভালোভাবে এসে পুজোটা দিতে পারবে। এরকম ভাবে প্রত্যেক বছরই কিন্তু ভীষণ ভাবে ফ্লাড হয়ে যাচ্ছে, মানে মায়ের মন্দিরে যাওয়ার সমস্যা হয়ে যায়, একেবারেই বন্ধ হয়ে যায়। একটা তো আতঙ্কের পরিবেশ থাকে, জলের মধ্যে বিষধর সাপ থাকতে পারে বা জল হুট করে বেড়ে যেতে আমরা পারে। আতঙ্ক নিয়েই আসছি, শুধুমাত্র মায়ের পুজো দেব বলে মায়ের ওপর ভরসা করেই আমরা আসি। এগুলো মানে যা হয় মা যা করবেন এই ভেবে। কোথা থেকে আসা হচ্ছে দিদি আপনার? আমি বোলপুরেই থাকি, আমি বোলপুরেরই বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বোলপুর থেকে একজন এসেছেন, তিনি আজকে রবিবার, তিনি পুজো করাতে এসেছেন, পুজো দিলেন এবং তিনি বলছেন যে কিছুটা হলেও অসুবিধা। তিনি বলছেন যে যদি এটা কোনো সুরাহ করা যায়, তবে সুরাহর যে কোনো পথ রয়েছে এমনটা কিন্তু নয়, কারণ প্রকৃতির একটা নিয়ম রয়েছে, প্রকৃতির একটা খেলা রয়েছে। কারণ প্রকৃতির ভৌগোলিক অবস্থান এমনই যে কোপাই যে নদী, সেই নদী থেকে অতিবৃষ্টি হলেই জল উপচে কিন্তু এই সতীপীঠ কঙ্কালীতলায় চলে আসে, মন্দিরে কিন্তু ঢুকে যায়। এটার বান দিয়ে যে মূলত কিছু করা যাবে এমন একটা পরিবেশ বা সুদূর ভবিষ্যতেও হতে পারে যে এটা কিন্তু হতে পারে যে প্রশাসন ভাববে বা চিন্তা করবে। কোথা থেকে আসা হয়েছে? আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছেন। আগে কি সতীপীঠ কঙ্কালীতলায় আসা হয়েছে? আরো এসেছি। সেই সময় আর এই সময় কি অভিজ্ঞতা? না, এরকম বৃষ্টির মধ্যে আসিনি, এই জন্য এই জলটা কখনো দেখতে পাইনি। এবারই এসে দেখছি এই জল হয়েছে, কিন্তু মায়ের কাছে এসে যদি কিছু চাওয়া যায় মন থেকে, এটা পাওয়া যায়। জল যন্ত্রণার তো একটা ছবি এখানে রয়েছে, সেটা কি অভিজ্ঞতা? সেটার অভিজ্ঞতা এই প্রথমবার হলো, এর আগে কখনো হয়নি, আমি এসেছি। কিন্তু আমার মনে হয় যে শুধু এইটুকুই জল, তো এইটুকু যদি একটু ব্যবস্থা কিছু করা হয়, মায়ের মানে মন্দিরের ওইটুকু যাওয়ার জন্য এইটুকু যদি কিছু ব্যবস্থা করে দেওয়া হয়, তবে মনে হয় ভালো হয়। অবশ্যই বুঝতে পারছো যে একটা জল যন্ত্রণার যে ছবি,
সেই ছবি কঙ্কালীতলায় উঠে আসছে। কারণ তুমি জানো যে বিশেষ করে বীরভূমের যে সমস্ত জলাধার, বিশেষ করে তিলপাড়া যদি তুমি দেখো, তিলপাড়ায় কিন্তু এই মুহূর্তে জলাধারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সেখানকার জল কিন্তু কর্তৃপক্ষ ছাড়তে বাধ্য হয়েছে। কাজেই বিভিন্ন নদ নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তুমি জানো যে ময়ূরাক্ষীর উপর সাঁইথিয়ার যে ফেরিঘাট, সেটিও কিন্তু কার্যত জলের তলায় চলে যায়। একটা করুণ অবস্থা। কঙ্কালীতলাও কিন্তু একেবারেই সেই যন্ত্রণা ছবি আসছে। তবে এখনো পর্যন্ত পুজো পার্বণ কিন্তু হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। পুজো এখনো বন্ধ হয়নি। তার কারণ হচ্ছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে জল যে একেবারেই যে খুব বিপদ মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয়, তবে বিপদ নাই সেটাও কিন্তু বলা যাবে না। আমি আর একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমি আমার ভাই সাংবাদিক, যে আমাদের চিত্র সাংবাদিক রয়েছে, তাকে বলবো দেখার জন্য, একটু আসার জন্য বলবো। সকলেই পুজো দিয়ে বেরোচ্ছেন, চলে যাচ্ছেন, এবং জল যে সতীপীঠ মন্দিরে যে ঢুকছে, জল বৃদ্ধি হচ্ছে, সেটা কিন্তু বলা যাবে না। এবং চূড়ান্ত একটা যন্ত্রণার ছবি, জল যন্ত্রণার ছবি, সেটা কিন্তু উঠে আসছে, এমনটা বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে সরাসরি কঙ্কালীতলা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। কঙ্কালীতলা মন্দিরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ভক্ত সমাগম, ভক্তরা তারা কিন্তু আসছেন, তাদের কাছে এই জল জমা এই বিষয়টা কোনো ব্যাপার নয় বলেই তারা বলছেন। সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পেলেন। জল পেরিয়েই মন্দিরে পুজো ভক্তদের।